নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ পশ্চিমপাড়া মোস্তফাই সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল ও বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি রনি ভূঁইয়ার চাচা আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল ভূঁইয়া সহ কতিপয় দুর্নীতিবাজ কমিটির সদস্যদের মাধ্যমে মেট্রো রেল প্রকল্প থেকে মাদ্রাসার উত্তোলিত বিল ও জমি থেকে প্রায় 2 কোটি টাকা আত্মসাতের প্রতিবাদ ও টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের পরিবার, স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 13 আগস্ট বুধবার দুপুরে উপজেলার পূর্বাচল 4 নং সেক্টর এলাকায় এই সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফার ছেলে ফারুক মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল জাব্বারের ছেলে বাবুল মিয়া, রেহানুদ্দিন, মেয়ে হাসনিয়ারা বেগম, স্থানীয় বাসিন্দা আমির হোসেন, অভিভাবক জরিনা বেগম সহ এলাকাবাসীর প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ঠিক আছে বাবা, আমি 7 কোটি জায়গা রাখছি আর বিভিন্ন টাকা মাদ্রাসার ফান্ডে আছে, কিছু এফডিআর করে আছে, এমনি জায়গা রাখছি, বানা রাখছি। এই টাকা আমরা ম্যানেজ করে যেভাবে আমরা এটা পরিবহন করবো, কোনো জায়গা 2 নম্বরে আমার বাবার নিজের জায়গা বেঁচে আমি দিব। ঠিক আছে, তো আমরা এটা মাইনে। তাদের মধ্যে কোন খারাপ যত কিছু আছে তাদের মধ্যে আছে, এবং তারা চাঁদাবাজি সংঘাতি যত কিছু আছে তাদের মধ্যে আছে, তারা সবকিছু করে। আমরা এটুকুর বিচার আমরা চাবো। তারা যা দেখে আসছি, আমরা নিজেরা হাতে কাজ করেছি, এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আমরা করে খেয়েছে, ঘটনা সত্য। অনেক